السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে বৃহস্পতিবারের সাপ্তাহিক তাফসীর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাথী বন্ধুগণ, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি আমাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন এবং ঈমানের উপরে প্রতিষ্ঠিত রাখেন মৃত্যু অবধি। আমরা পড়ি আমিন। প্রিয় বন্ধুগণ, আজকের সাপ্তাহিক যে ক্লাসটা সেটার বিষয় কি? তাফসীর ক্লাস, তাফসীরুল কোরআন, কোরআনের ব্যাখ্যা। কোন সূরা? সূরা মুলক। সাথী বন্ধুগণ, যাই হোক, মাশাআল্লাহ, আমরা সূরা মুলকের তাফসীর করছিলাম ধারাবাহিকভাবে। তো আমরা সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে 16 এবং 17 নম্বর আয়াতের তাফসীর পেশ করার চেষ্টা করব, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, তার আগে আরেকবার স্মরণ করে দিতে চাই যে আজকের যে ক্লাসটা বা এই যে তাফসীর ক্লাসটা, এটি অন্যান্য ক্লাস থেকে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত। সেটা কিভাবে? ইসলামে এই ক্লাসটা আলাদা মর্যাদা রয়েছে বা গুরুত্ব রয়েছে, সেটা কিভাবে কে বলতে পারবেন? মানে এই কোরআনের তাফসীর যে ক্লাসটা সেটা অন্যান্য ক্লাসগুলো থেকে একটু আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত বা ইসলামের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। কোরআন নিয়ে স্টাডি হয়। চমৎকার। কারণ আজকে এই ক্লাসটা কিসের ক্লাস? কোরআনের ক্লাস। কোরআন শিখানো, কোরআন শেখা, কোরআনের অর্থ জানা, ব্যাখ্যা বিশ্লেষণ জানা, এটা হচ্ছে আজকের ক্লাস। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি ইরশাদ করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতাদারাসুনাল কোরআন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া তাহফফুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিল মালাইল আ'লা ইনদাহ। যে যখন আল্লাহর কোনো ঘরে কিছু সংখ্যক মানুষ একত্রিত হয় এবং কোরআন নিয়ে আলোচনা পর্যালোচনা করে, অর্থাৎ কোরআন শিখে, শেখায়, কোরআনের ব্যাখ্যা নিজে জানার চেষ্টা করে, কোরআন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করে। অন্য বর্ণনায় আল্লাহর ঘরের কথা বলা হয় নাই, বরং আমভাবে বলা হয়েছে যখনই কিছু সংখ্যক মানুষ একত্রিত হয় এবং কোরআন নিয়ে আলোচনা করে। মানে আল্লাহর ঘর তথা মসজিদও হতে পারে, মসজিদের বাইরেও সেটা হতে পারে, যেখানেই হোক না কেন, যখন কোরআন নিয়ে মানুষ একত্রিত হয়ে আলোচনা পর্যালোচনা করে, কোরআন শিখে এবং শেখায়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে 4টি মর্যাদা রয়েছে। 1 নম্বর হচ্ছে তানজিলু আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে সাকিনা বা প্রশান্তি অবতীর্ণ হয়। 2 নম্বর গাশিয়াতুমুর রাহমাহ, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে। 3 নম্বর হচ্ছে তাহফফুহুমুল মালায়েকা, ফেরেশতা মণ্ডলী তাদেরকে ঘিরে রাখে। 4 নম্বর হচ্ছে যাকারাহুমুল্লাহু ফিল মালাইল আ'লা ইনদাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চ পরিষদ ফেরেশতা মণ্ডলীর সাথে ওই ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করেন বা তাদের কথাটা উল্লেখ করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় বন্ধুগণ, এই হাদিসটা থেকে কি বোঝা গেল? যে কিছু সংখ্যক মানুষ যখন আল্লাহর কিতাব নিয়ে আলোচনা পর্যালোচনা করার জন্য একত্রিত হয়, তারা এই বৈশিষ্ট্যগুলো অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ হয়,
আল্লাহর পক্ষ থেকে রহমত তাদেরকে আল্লাহর রহমত তাদেরকে ঢেকে ফেলে, ফেরেশতা মণ্ডলী তাদেরকে ঘিরে রাখে বা পরিবেষ্টন করে রাখে, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে যে অতি সম্মানিত উচ্চ ফেরেশতা মণ্ডলী রয়েছে, উচ্চ পরিষদ ফেরেশতা মণ্ডলী রয়েছে, তার সম্পর্কে সেখানে আলোচনা করা হয়। আল্লাহু আকবার। আমরা কি চাই না এই মর্যাদাগুলো আমরা অর্জন করি? আমরা কি চাই না আল্লাহর পক্ষ থেকে রহমত এবং প্রশান্তি আমাদের উপরে অবতীর্ণ হোক? আমরা কি চাই না যে রহমতে ফেরেশতা মণ্ডলী আমাদেরকে পরিবেষ্টন করে রাখুক? আমরা কি চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সামনে আমাদের নাম ধরে ধরে আলোচনা করুক? সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, নিঃসন্দেহে এটা মর্যাদার বিষয়। অতএব আমাদের উচিত কোরআনের হালাকাগুলো, কোরআনের দুরুস, কোরআনের যে দার্স বা হালাকাগুলো রয়েছে সেগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। যেখানেই কোরআন নিয়ে আলোচনা হবে, পর্যালোচনা হবে, সেখানে আমাদের উপস্থিত হওয়ার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা শুরু করি সূরা মুলকের 16 এবং 17 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, জি তেলাওয়াত করেন তো। أأمنتم من في السماء أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون من هو في فستعلمون كيف نذير আবার পড়েন। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল মুলকের 16 এবং 17 নম্বর আয়াতের তিলাওয়াত শুনলাম। এ পর্যায়ে আমরা এই দুটি আয়াতের তরজমা এবং এর উপরে সংক্ষিপ্ত তাফসীর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইযা হিয়া তামুর। তোমরা কি নিরাপদ হয়ে গেছো, বা তোমরা কি নির্ভয় হয়ে গেছো যে যিনি আসমান রয়েছেন তিনি তোমাদেরকে সহ জমিনকে ধসিয়ে দিবেন? ওয়াহিয়া তামুর, অতঃপর হঠাৎ করেই এই জমিন থরথর করে কাঁপতে থাকবে। তোমরা কি এই বিষয়ে একদম নিরাপদ হয়ে গেছো, নির্ভয় হয়ে গেছো? তোমাদের মনে কি এতটুকু ভয় নেই যে মহান রব্বুল আলামিন তিনি চাইলে তো, তোমাদের মনে কি এতটুকু ভয় নাই যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এই পুরো পৃথিবীকে, পুরো জমিনকে ধসিয়ে দেবেন এবং এই জমিনটাকে তিনি প্রকম্পিত করে তুলবেন? সেই জমিটা তোমাদের জন্য বসবাসযোগ্য থাকবে না। তোমাদেরকে এতটুকু এই বিষয়ে ভয় নেই? তোমরা কি একদম নির্ভীক হয়ে বসে আছো? প্রিয় বন্ধুগণ, এর আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে আমাদের জন্য বসবাস উপযোগী করেছেন। এই বিষয়ে তার নিয়ামতের কথা উল্লেখ করে বলছেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সুগম করেছেন। মানে এই পৃথিবীতে তোমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারো। ফামশু ফি মানাকিবিহা, অতএব এই পৃথিবীর দিক দিগন্তে তোমরা বিচরণ করো। ওয়াকুলু মির রিজকিহি, এবং আল্লাহর দেওয়া রিজিক তোমরা খাও, উপভোগ করো। ওয়া ইলাইহিন নুশুর, তবে ভুলে যেও না তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। এই পৃথিবীটা রব্বুল আলামিন আমাদের জন্য বসবাস উপযোগী করেছেন। তিনি আমাদের পায়ের নিচে এই পৃথিবীটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। আমাদের মাথার উপরে ছাদ হিসেবে স্থাপন করেছেন
সুবিস্তীর্ণ নীল আকাশ, আমরা মাথা উপরে করলেই সেই আকাশ দেখতে পাই। সেই আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয়, সে বৃষ্টির পানি মাটিতে পড়ে শুষ্ক জমিন তরতাজা হয়ে ওঠে, সিক্ত হয়, এবং সেই জমিনের পেট থেকে নানা ধরনের ফল ফসল উদ্গত হয়। সেগুলো আমরা নিজেরা খাই, আমাদের গবাদি পশু সেগুলো খেয়ে জীবন ধারণ করে, আমরা আবার সেই গবাদি পশুর দুধ খাই, সেগুলো জবাই করে গোশত খাই। এভাবে করে রব্বুল আলামিন আমাদেরকে প্রতিপালন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে কথা আমাদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা ইবাদত করো তোমাদের সেই প্রতিপালকের যিনি তোমাদেরকে এবং তোমাদের বাপ-দাদা পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা, ওয়াস সামাআ বিনা, এবং আসমানকে বানিয়েছেন ছাদ, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সে আসমান থেকে বর্ষণ করেন বৃষ্টি এবং এর দ্বারা তোমাদের রিজিক বের করে থাকেন, উদ্গত করে থাকেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করো না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম আদেশ করলেন তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো তোমাদের প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বাপ-দাদা পূর্বপুরুষকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদেরকে পৃথিবীটাকে বসবাস উপযোগী করে তুলেছেন, তোমাদের খাদ্য পানীয় ইত্যাদি জীবন ধারণের উপকরণের ব্যবস্থা করেছেন। এই আয়াতে কারিমায় সূরা মুলকের এই আয়াতে রব্বুল আলামিন ওই দিকে ইঙ্গিত করে বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, যে তিনি তোমাদের জন্য এই জমিনটাকে করেছেন সুগম, ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা এই পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে তোমরা বিচরণ করো, ওয়াকুলু মিন রিজকিহি, এবং তোমরা আল্লাহর দেওয়া রিজিক খাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিজিক খেতে হলে আমাদেরকে পৃথিবীতে বিভিন্ন জায়গায় যেতে হবে। আল্লাহর দেওয়া রিজিক এক এক জায়গায় ছড়ানো আছে। এই রিজিকের সন্ধানে আমরা কিন্তু আমাদের মা বাবা ভাই বোন আত্মীয়তার সম্পর্ক সবকে পেছনে ফেলে আজকে সুদূর প্রবাসে পাড়ি জমিয়েছি। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ রিজিকের সন্ধানে পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে। কিসের জন্যে? আল্লাহর রিজিক অনুসন্ধান করার জন্যে। তবে আমরা ভুলে যাই আল্লাহর দেওয়া রিজিক আমরা নিজেরা খাই, কিন্তু আল্লাহর প্রতি যেটা আমার দায়িত্ব কর্তব্য সেটা আমরা কিন্তু করি না, যে তার ইবাদত করতে হবে এবং তার সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করা যাবে না। মানুষ শিরক থেকে বিরত থাকতে হবে এবং সকল প্রকার ইবাদত, চাই ছোট হোক বড় হোক, প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, সকল প্রকার ইবাদত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে। কোনো পীর, মাজার, খানকা, দরবার, গাছ, মাছ, পাথর, কোনো মানুষ অন্য কারোর জন্য এতটুকু ইবাদত করা যাবে না, এটা হচ্ছে শিরক। অথচ আমরা তাই করছি। অনেকেই আল্লাহর ইবাদত থেকে বিমুখ, আবার কিছু মানুষের ইবাদতের নামে আল্লাহর সাথে তারা শিরকে লিপ্ত রয়েছে। তাহলে ওই মুআজ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা আমরা জানি, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যে হে মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক আর আল্লাহর প্রতি বান্দার কি হক? বান্দার প্রতি আল্লাহর কি হক মানে আমাদের প্রতি আল্লাহর কি হক রয়েছে, কি পাওনা আছে আমাদের? আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করব এবং তার সাথে আর কাউকে শরীক করব না। এটা হচ্ছে আল্লাহর হক, পাওনা, এটা তার রাইট। কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার জীবনের সবকিছু তিনি দিয়েছেন, তাহলে দাসত্ব করতে তারই তো করতে হবে, না কি বলেন? নাকি আপনি রিজিক খাবেন একজনের আর সেজদা করবেন পীর বাবাকে? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর জমিনে আপনি বিচরণ করবেন, ঘোরাফেরা করবেন, আল্লাহর দেওয়া রিজিক খাবেন, আলো বাতাস গ্রহণ করবেন, আর মাটির তৈরি মূর্তির কাছে মাথা নত করবেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে আল্লাহর প্রতি জুলুম,
ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অন্যায়, মহা অবিচার। তো সাথী বন্ধুগণ, তো আল্লাহর হক হচ্ছে আমাদের প্রতি, বান্দার প্রতি, যে আমরা শুধুমাত্র তার ইবাদত করব, তার সাথে অন্য কাউকে অংশীদার করব না, শিরিক করব না। এই দুইটি হক আল্লাহর। এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই সৃষ্টি করেছেন, যুগে যুগে নবী রাসূল এই জন্যই পাঠিয়েছেন, আসমানি কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন শুধু এই উদ্দেশ্যে, এই টার্গেটে। এই দুইটি যারা করতে পারবে তাদের জন্যই তিনি জান্নাত প্রস্তুত রেখেছেন। এটার জন্যই তিনি পুলসিরাতের ব্যবস্থা করেছেন, জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। এই দুইটি বিষয়ের ক্ষেত্রে যারা ব্যর্থতার পরিচয় দেবে তাদের জন্য জাহান্নাম রেখেছেন। পুলসিরাতের নিচে তাদের জন্য ভয়াবহ জাহান্নামের লেলিহান অগ্নিশিখা অপেক্ষা করছে। আর এই দুইটি ক্ষেত্রে যারা সফল হবে, অর্থাৎ আল্লাহর ইবাদত সঠিকভাবে করতে পারবে, শিরক থেকে দূরে থাকবে, তাদের জন্য রয়েছে চির শান্তির একটি জান্নাত। প্রিয় বন্ধুগণ, তো রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমাদেরকে সবকিছু আমি দিয়েছি, কিন্তু তোমরা যদি তারপরেও আল্লাহর নাফরমানি করো, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরীক করো, তাহলে তোমাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে তিনি তো চাইলে যে কোনো মুহূর্তে এই পৃথিবীটাকে তোমাদেরকে সহকারে ধসিয়ে দিতে পারেন। এই নিয়ামত রাজি তিনি উঠিয়ে দিতে পারেন। তোমরা কি একেবারে নিরাপদ হয়ে গেছো? তোমাদের মনে কি এতটুকু ভয় নেই? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে সতর্ক করে কথা বলছেন। যদি এখানে আয়াতের উদ্দেশ্য হচ্ছে কুফফারে মক্কা, মক্কার কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু এই আহ্বান বা এই সতর্ক বার্তা অনাগত বিশ্বের প্রতিটি মানুষের জন্য, যারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ বা যারা আল্লাহর সাথে অন্যকে শরীক স্থাপন করে, সকল মানুষের জন্য এই সতর্ক বার্তা। কিয়ামত অবধি পৃথিবীতে যত মানুষের আবির্ভাব ঘটবে সকলের জন্য। কারণ কোরআন শুধু মক্কাবাসীদের জন্য ছিল না, কোরআন শুধু মদিনাবাসীদের জন্য ছিল না, শুধু আরবের জন্য ছিল না। আরব আজম কিয়ামত পর্যন্ত যত মানুষের আবির্ভাব ঘটবে এই বসুন্ধরায়, সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা সতর্ক বার্তা, গাইডেন্স, দিক নির্দেশনামূলক গ্রন্থ হচ্ছে আল্লাহর এই কিতাবে কোরআন। রব্বুল আলামিন এখানে আমাদেরকে বলছেন, আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নির্ভয়ে রয়েছো? তোমাদের মনে কি এতটুকু ভয় নেই? যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে জমিন সহকারে ধসিয়ে দেবেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী থেকে উলটপালট করে দেবেন। ওহিয়া তামুর, এই জমিনটা আন্দোলিত হতে থাকবে, মানে স্থির থাকবে না। কারণ বসবাসের জন্য স্থিরতা প্রয়োজন নাকি? তো জমিনটা যদি স্থির না থাকে তাহলে কিভাবে বসবাস করা যাবে? রব্বুল আলামিন এটা করতে পারেন, তার ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন বা তার ক্ষমতার তিনি পরিচয় দিচ্ছেন যে তিনি চাইলে তোমাদেরকে এই পৃথিবীটা থেকে তোমাদেরকে একেবারে শেষ করে ফেলতে পারেন। এবং তিনি যুগে যুগে এটা করেছেন, যুগে যুগে তিনি এটা করেছেন। আল্লাহর নাফরমানদের তিনি শাস্তি দিয়েছেন, কত অবাধ্য জাতিকে তিনি শাস্তি দিয়েছেন। ভূমিকম্পে পতিত হয়ে তারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে গেছে, তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। কওমে আদ, সামুদ, কওমে লূত, এদের ইতিহাসগুলো পড়ে দেখুন। এখানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আল্লাহর একটি সিফাতের বিষয়, সেটা হচ্ছে রব্বুল আলামিনের অবস্থান। এখানে যেটা বলছেন যে মান ফিস সামা, যিনি আসমানে রয়েছেন, এই কথা দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ তাআলা এখানে বলছেন আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নির্ভয় হয়ে গেছো তার ব্যাপারে যিনি আসমানে রয়েছেন। এই আসমানে যিনি রয়েছেন এই কথা দ্বারা কি উদ্দেশ্য? কে আসমানে রয়েছে? আল্লাহ তাআলা কাকে এখানে বলতে চাচ্ছেন? তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় উলুউল্লাহ, আল্লাহ তাআলা ঊর্ধ্বে রয়েছেন,
কামা ইয়ালিকু বিজালালিহি, তার শানের জন্য যেভাবে উপরে বা ঊর্ধ্বে থাকা যৌক্তিক বা উপযুক্ত, তিনি সেভাবে উপরে আছেন। প্রিয় বন্ধুগণ, দুর্ভাগ্য হলো সত্য যে বর্তমান যুগেও এমন অনেক আলেম ওলামা রয়েছেন যারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। আমাদের দেশের অধিকাংশ মানুষের বিশ্বাস হচ্ছে, যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে আল্লাহ তাআলা কোথায় আছেন, আল্লাহ তাআলা অবস্থানটা কোথায়, হ্যাঁ পিছন দিক থেকে আমাকে বলবেন যে আল্লাহ তাআলা কোথায় আছেন, একটা হাত উঠাবেন। হ্যাঁ, কে যিনি উত্তর দেবেন তিনি হাত উঠাবেন। থামেন, আমি আরো হাত দেখতে চাই। আল্লাহ কোথায় আছেন? 3টা 4টা হাত দেখতে পাচ্ছি। জি, একদম পিছনের ব্যক্তি বলেন। আল্লাহ তাআলা আরশের উপরে বসে আছেন। আরশের উপরে বসে আছেন। আল্লাহ তাআলা আরশে, আচ্ছা আর কি বলবেন? হ্যাঁ আপনি বলেন। আরশে আজিমে বসে আছেন। হ্যাঁ, আর কি উস্তাদ বলেন? আল্লাহ কোরআনে বলছে যে আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর সমুন্নত আছে। সুন্দর। এখানে দেখেন, ধন্যবাদ, বসেন। আল্লাহ তাআলা কোথায় আছেন এই প্রশ্নের উত্তরটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। তাহলে আল্লাহ তাআলার ইবাদত করি, তার সম্পর্কে বা তার পরিচয় সম্পর্কে কি আমাদের জানা উচিত না? তিনি কে, তার অবস্থান কোথায়, তিনি কোথায় থাকেন, তিনি কি কাজ করেন, তিনি কি ভালোবাসেন, তিনি কোন কাজে অসন্তুষ্ট হন, রাগ করেন, তার বৈশিষ্ট্য কি, এই সম্পর্কে আমাদের তো ন্যূনতম জ্ঞান থাকা উচিত। ঠিক না? ঠিক। আমরা তার ইবাদত করি, তাকে ভালোবাসি, তার আদেশ নিষেধ মেনে চলি। আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে যে পরিচয়টুকু দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের পরিচয় সম্পর্কে হাদিসে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, কমপক্ষে তো আমাদের সেইটুকু জানার দরকার, নাকি বলেন? আমরা ইবাদত করলাম এমন রবের যার সম্পর্কে কিছুই জানলাম না। তিনি কে, তিনি কোথায় থাকেন, তার নাম কি, তার পরিচয় কি, তিনি কি কাজ করেন, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার। যখন একজন মানুষ আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহর প্রতি তার ভালোবাসা আরো বৃদ্ধি পাবে, বা তাকে যেভাবে ভয় করার দরকার সেভাবে কমপক্ষে তার অন্তরে ভয় বৃদ্ধি পাবে, বা তার পছন্দের কাজগুলো করতে মনে আগ্রহ সৃষ্টি হবে, এবং তিনি যে কাজগুলো অপছন্দ করেন সেই কাজগুলো থেকে নিজেকে নিবৃত রাখতে পারবে। এই জন্য আল্লাহ সম্পর্কে জানা দরকার। তো রব্বুল আলামিন কোথায় থাকেন এর উত্তরটা আজকে আমরা এখান থেকে জানছি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমিনতুম মান ফিস সামা, যে তোমরা কি নিরাপদ হয়ে গেছো, তোমরা কি নির্ভয় হয়ে গেছো তার সম্পর্কে যিনি আসমানে রয়েছেন। এর ব্যাখ্যায় তাফসীরে তাবারী মুফাসসির ফকিহ, জগৎ বিখ্যাত ফকিহ মুফাসসির, যিনি ফকিহ প্লাস মুফাসসির, ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন? তিনি বলছেন মান ফিস সামা ইন্নাহু হুয়াল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই কথা দ্বারা তিনি বুঝালেন যে কিছু মানুষ আছে যারা মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর উলুমকে, আল্লাহর ঊর্ধ্বে অবস্থানকে অস্বীকার করে। তারা এই আয়াতের অপব্যাখ্যা দিয়ে বলে যে এখানে উদ্দেশ্য হচ্ছে জিব্রাইল, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বলতে চায় যে ওই আসমানে যিনি রয়েছে অর্থাৎ জিব্রাইল, উনি এই পৃথিবীটাকে উল্টে দিবেন। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো জিব্রাইল আমিন, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর আয়াতের অপব্যাখ্যা কোন পর্যায়ে হতে পারে? শুধু একটি সিফাতকে অস্বীকার করার কারণে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলু, আল্লাহ যে উপরে আছেন, এই একটা সিফাতকে তারা মানতে চায় না। তারপর আল্লাহ সব জায়গায় আছে, সর্বত্র বিরাজমান। কেউ বলে যত কল্লা তত আল্লাহ, মাহফিল জুব্বাতে ইল্লাল্লাহ, ওই পীর দরবার বাবা ওনার ভিতরেও আল্লাহ আছে। এই জন্যে কয় যে পীরকে সেজদা করলে আল্লাহকেই সেজদা করা হয়, গাছকে সেজদা করলে আল্লাহকেই করা হয়, ওই মূর্তির ভিতরে আল্লাহ আছে, অত সেজদা করলে আল্লাহকেই করা হয়। এই ভ্রান্ত বিশ্বাস থেকে কিন্তু এই সমস্ত মতবাদের উৎপত্তি ঘটেছে। তো প্রিয় বন্ধুগণ, এখানে ইমাম
ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ যেটা বললেন যে এখানে উদ্দেশ্য জিব্রাইল নয়, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে রয়েছেন। তাহলে এই ব্যাখ্যা দ্বারা যারা মন গড়া ব্যাখ্যায় বলতে চায় যে এখানে উদ্দেশ্য হচ্ছে জিব্রাইল, জিব্রাইল আসমানে আছেন, উনি আমাদের উল্টে দেবেন, এটা সম্পূর্ণ ভ্রান্ত ব্যাখ্যা। এবং তারা বলে কোনো নির্ভরযোগ্য মুফাসসির নাকি বলে নাই যে এখানে মান দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ, এটা নাকি কোনো নির্ভরযোগ্য মুফাসসির বলে নাই। তাহলে ইবনে জারির তাবারি কি তাদের কাছে নির্ভরযোগ্য নয়? বরং তিনি হচ্ছেন তাফসীর জগতে এক উজ্জ্বলতম নক্ষত্র, ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ। আরেকজন মুহাদ্দিসের ব্যাখ্যায় শুনি, হাফেজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ। এখানে তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুম ফামা'নাহু মান আলাস সামা ইয়ানি আলাল আরশ। আসমানে রয়েছেন এর উদ্দেশ্য হচ্ছে আরশে রয়েছেন। আসমান দ্বারা আল্লাহ তাআলা যে আসমানে আছেন বিষয়টা এরকম নয়, আল্লাহ তাআলা আরশে রয়েছেন। তো যে ভাই বলেছেন আল্লাহ আরশে আছেন, এক ভাই একটু আগে বলেছেন, তো এইটুকু ঠিক আছে, আল্লাহ আরশে আছেন, কিন্তু বসে আছেন, এই বসে থাকার কথাটা উল্লেখ করা যাবে না। আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে সমুন্নত রয়েছেন, বা আল্লাহ আরশের উপরে উঠেছেন। হ্যাঁ, আল্লাহ সমাসীন বলা যাবে না, কারণ সমাসীন শব্দ অর্থ হচ্ছে তিনি বসে আছেন। সমাসীন শব্দ অর্থ বসে থাকা, চেয়ারে সমাসীন হওয়া মানে চেয়ারে বসা। অতএব আমরা অনেকেই ভুল অর্থ করে থাকি, সেটা হচ্ছে যে আল্লাহ আরশে সমাসীন রয়েছে। সমাসীন শব্দটা পরিত্যাগ করতে হবে, বলতে হবে আল্লাহ আরশের উপরে উঠেছেন, অথবা আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন। এই দুটো অর্থে কোনো সমস্যা নাই। সমুন্নত হওয়া মানে উপরে যাওয়া। আচ্ছা, তাহলে আমরা হাফিজ ইবনে আব্দুল বারী রাহিমাহুল্লাহর ব্যাখ্যা থেকেও এটা পেলাম, যেখানে তিনি যেটা বলতে যাচ্ছেন যে ফিস সামা এর উদ্দেশ্য হচ্ছে আলাল আরশ, আরশের উপরে। এবার আমরা তাদের জবাবে আরো বলবো যে এখানে যে মান দ্বারা উদ্দেশ্য জিব্রাইল না, আমিনতুম মান ফিস সামা, মান দ্বারা উদ্দেশ্য জিব্রাইল বা অন্য কোনো ফেরেশতা নয়, তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতেই বলেছেন। কোরআনের এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত থেকে আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে পাপিষ্ঠ এবং আল্লাহর নাফরমানদেরকে জমিন উল্টে শাস্তি দিয়েছেন কিনা? শাস্তি দিয়েছেন। তাহলে এই আয়াতে যে ওই আল্লাহ তাআলাই উদ্দেশ্য হবে, এটাই কিন্তু যৌক্তিক। আমরা কোরআনে আরো স্পষ্ট ভাবে দেখি, সূরা কাসাসের 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 81 নম্বর আয়াতে কারুন সম্পর্কে বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, যে আমি তাকে এবং তার ঘর সহকারে জমিনের নিচে দাবিয়ে দিয়েছি, বা তাকে ভূমি ধসের মধ্যে নিক্ষেপ করেছি। কারুন সম্পর্কে আল্লাহ তাআলা এটা কথা বলছেন। কারুনের ঘর বাড়ি, তার রাজপ্রাসাদ, তাকে সহ তার সে রাজপ্রাসাদ সহ তিনি মাটির নিচে একেবারে দাবিয়ে দিয়েছেন, ভূমিধসের শিকার হয়ে সে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে কারণ। তাহলে এখানে কে করেছে? জিবরাইল আমিন। কে করেছেন? আল্লাহ তাআলা করেছে। এখানে আল্লাহ নিজে বলছেন ফাখাসাফনা, আমি করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 45 নম্বর আয়াতে বলছেন, আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাতি আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইথু লা ইয়াশউরুন। আল্লাহ বলছেন যারা পাপকর্ম করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে, তারা কি এই বিষয়ে নির্ভয় হয়ে গেছে যে আল্লাহ তাআলা তাদেরকে ভূমি ধসে নিক্ষেপ করবেন, মানে তাদেরকে নিয়ে জমিন ধসিয়ে দেবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন আইয়াখসিফাল্লাহু বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে জমির নিচে দাবিয়ে দিবেন। আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইথু লা ইয়াশউরুন, অথবা তাদের কাছে আযাব প্রেরণ করব এমন জায়গা থেকে যেটা তারা কোনোদিন চিন্তাও করে নাই, তারা অনুভব করতে পারবে না। আল্লাহর শাস্তি তাদেরকে গ্রাস করবে এমন স্থান থেকে, এমন উৎস থেকে আল্লাহর আযাব তাদেরকে পাকড়াও করবে যে তারা চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলেন নাই? অবশ্যই নিজের কথাই উল্লেখ করেছেন। এরকম আরো অনেক আয়াত রয়েছে। প্রিয় বন্ধুগণ, হাদিসেও আল্লাহ তাআলা যে আসমানে রয়েছেন সেটা স্পষ্টভাবে এসেছে।
যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা ইয়াতিনি খাবরুস সামা'i সাবাহান ওয়া মাসাআ। তোমরা কি আমাকে বিশ্বস্ত মনে করো না, অথচ যিনি আসমানে রয়েছেন তার নিকট আমি বিশ্বস্ত। আমার কাছে আসমান থেকে সকাল সন্ধ্যায় খবর আসে, অর্থাৎ ওহী নাজিল হয়। যিনি আসমানে রয়েছেন তার কাছ থেকে ওহী কার কাছ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, যে তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। প্রিয় বন্ধুগণ, আসমানে রয়েছেন মানে কি আসমানের নিচে রয়েছেন? আসমানে রয়েছেন তার উদ্দেশ্য আলাল আরশ, আরশের উপরে রয়েছেন। এই আল্লাহর উপরে থাকার সেই বিখ্যাত হাদিসটা আমরা কম বেশি সবাই জানি, যে হাদিসুল জারিয়া, যে একজন দাসীর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী তার এক দাসীকে কোনো একটা কারণে রাগান্বিত হয়ে আঘাত করেছিলেন, থাপ্পড় মেরেছিলেন। ওই দাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দিয়েছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মনিবকে এবং দাসী উভয়কেই তিনি ডাকলেন বিচারের জন্য। তারপরে মালিকের সামনে, সাহাবীর সামনে দাসীকে জিজ্ঞাসা করলেন যে আইনা আল্লাহ, আল্লাহ কোথায় আছে? তখন ওই দাসী বললেন, আসমানে থেকে ইশারা করে বলে, ইন্নাহু ফিস সামা, তিনি আসমানে রয়েছেন। তিনি কোথায় রয়েছেন? আসমানে, অর্থাৎ আরশে রয়েছেন। এরপর তিনি আরেকটি প্রশ্ন করলেন, ওমান আনা, আমি কে? তখন তিনি বললেন যে রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এ তো ঈমানদার, সে একজন মুমিন নারী, অতএব তুমি তাকে আজাদ করে দাও, তুমি তাকে স্বাধীন করে দাও, ছেড়ে দাও। এরপরে তিনি তাকে স্বাধীন করে দিলেন। এখানে কি বোঝা গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে আল্লাহর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ কোথায় আছেন। সে যদি আল্লাহকে বিশ্বাস না করত তাহলে তো সে বলতোই না। আল্লাহর অবস্থান তো পরের প্রশ্ন, তাই না? প্রথমত আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট প্রশ্ন করেছে আল্লাহ কোথায় আছে, তার মানে এক প্রশ্নের উত্তরে দুইটা জিনিস পাওয়া গেল, যে আল্লাহর প্রতি তার ঈমান আছে, আল্লাহকে সে বিশ্বাস করে। হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মারফত জানতে পেরেছেন যে সে আল্লাহকে বিশ্বাস করে। তারপর তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায় আছেন, মানে আল্লাহর অবস্থানটা কোথায়? তিনি আসমানের দিকে ইশারা করে বলেছিলেন ফিস সামা, তিনি উপরে রয়েছেন, আসমানে রয়েছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন। অর্থাৎ কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সে মুসলিম, তাই না? এরপরে তিনি তাকে আজাদ করে দিলেন। বর্তমান যুগে আইন আল্লাহ, আল্লাহ কোথায় আছে, এই প্রশ্ন করলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। কয়ে যায় আল্লাহ কোথায় আছে এটা কি জানা জরুরি? হ্যাঁ, আল্লাহ কোথায় আছে, যেখানে মন সেখানে থাক, আমরা ইবাদত করলেই হলো। প্রিয় বন্ধুগণ, এটি হচ্ছে আল্লাহর সিফাত উলুকে অস্বীকার করা একটা ধাপ। মানে এই বিষয়ে প্রশ্নই করতে দিবে না, অথচ হাদিসে এই প্রশ্ন এসেছে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতগণ এই ব্যাপারে কোনো দ্বিমত করেন নাই, সকলেই এবার একমত যে আল্লাহ তাআলা সমস্ত মাখলুক থেকে ঊর্ধ্বে অবস্থান করেন। বিলা কাইফ ওয়ালা তাশবিহ ওয়ালা তামসিল, আল্লাহর কোনো সাদৃশ্য নাই, কোনো উপমা নেই, কোনো ধরন বা প্রকৃতি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আছে আমরা জানি না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেই বিখ্যাত উক্তিটি আমরা কম বেশি সবাই শুনে থাকবো, আমাদের বিশেষ করে সালাফি আলেমদের বক্তৃতায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে আল্লাহ আরশের উপরে রয়েছেন, কিন্তু আল্লাহ কিভাবে আরশের উপরে রয়েছেন? তখন তিনি কি বললেন? আল ইস্তিওয়াউ মা'লুম ওয়াল কাইফু মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব ওয়াস সুআলু আনহু বিদআহ। যে আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত রয়েছেন এটা প্রসিদ্ধ কথা, এটা কোরআন হাদিসে সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে। আল্লাহ তাআলা আরশের উপরে রয়েছেন, কিন্তু কিভাবে আছেন, তিনি কি বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নাউজুবিল্লাহ, এগুলো অজ্ঞাত, এগুলো আমাদের জানা নেই। কেউ হাদিসে এটা আসে নাই, কোরআনে এটা বলা হয় না কিভাবে আছেন। কিন্তু এই কথায় বিশ্বাস রাখা ওয়াজিব। আল্লাহ যে আরশের উপরে আছে এই কথায় বিশ্বাস রাখা কি ওয়াজিব, কিন্তু তার ধরন প্রকৃতি সম্পর্কে জিজ্ঞাসা করা এটা হচ্ছে বেদাত। এটা হচ্ছে কি বেদাত। অতএব এ কথা বলা যাবে না আল্লাহ তাআলা আরশের উপরে বসে আছেন, হ্যাঁ, এটা সঠিক আকীদা নয়। প্রিয় বন্ধুগণ, আশআরী মাতুরীদী আকীদার লোকেরা বলে থাকে
যে আল্লাহ উপরে রয়েছেন, এখানে তো আল্লাহ উপরে থাকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কুদরত উপরে আছে বা আল্লাহর রাজত্ব উপরে আছে। তাহলে যদি আল্লাহর কুদরত উপরে রাজত্ব থাকে, তাহলে নিচে কি আল্লাহ কুদরত নাই, রাজত্ব নাই? প্রিয় বন্ধুগণ, আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে রয়েছেন এবং আরশ হচ্ছে সৃষ্টির সবচেয়ে ঊর্ধ্বে। তিনি তার সৃষ্টির প্রতি মুখাপেক্ষী না এবং সৃষ্টির সাথে যুক্ত হয়ে নাই। এই জিনিসগুলো একটু আকীদার সূক্ষ্ম কথা, এগুলো সবাই আলোচনা করে না। আর আলোচনা না করতে করতে আমাদের অধিকাংশ মানুষের আকীদা হয়ে গেছে আল্লাহ সব জায়গায়, হ্যাঁ, সবারই কলবে রয়েছে। আরশ হচ্ছে মানুষের কলবে, হ্যাঁ, কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। বানোয়াট মিথ্যা হাদিস দিয়ে তারা দলিল পেশ করে থাকে। প্রিয় বন্ধুগণ, এই জাতীয় কথাবার্তা, হ্যাঁ ভাই, আমাদের কলবে আল্লাহর জিকির আছে, আল্লাহর কথা আমরা স্মরণ করি, মুখে আল্লাহর নাম আমরা উচ্চারণ করি, আল্লাহর ইলম বা জ্ঞান নিয়ন্ত্রণ সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি সত্তাগতভাবে আরশের উপরে রয়েছে। আল্লাহ তার জ্ঞান, প্রজ্ঞা, তার নিয়ন্ত্রণ, তার দৃষ্টি, তার ক্ষমতা সর্বত্র বিরাজমান। বোঝা গেছে কিনা? যাই হোক, আমরা এদিকে আর লম্বা করতে চাই না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন সেটা বলে শেষ করতে চাই। আল্লাহ তাআলা বলছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযির। এরপর রব্বুল আলামিন একইভাবে আবারও সতর্ক করে দিচ্ছেন আমাদেরকে যে তোমরা কি নির্ভয় হয়ে গেছো তার ব্যাপারে যিনি আসমানে রয়েছেন, যিনি তোমাদের নিকটে প্রেরণ করবেন এমন বাতাস, যেই বাতাসে থাকবে কঙ্কর, মানে কঙ্কর বিশিষ্ট, কঙ্কর সহকারে ঝড়ো হাওয়া তিনি প্রেরণ করবেন এবং তোমাদেরকে ধ্বংস করে দেবেন। তোমাদের মনে কি এতটুকু এই ব্যাপারে কোনো ভয় জাগ্রত হয় না? ফাসাতা'লামুনা কাইফা নাযির, অচিরেই তোমরা জানতে পারবে যে সতর্ককারী কেমন ছিল। প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তারপরও যদি আমাদের হুঁশ ফিরে না আসে, সচেতন না হই, যখন প্রচন্ড ঝড়ো হাওয়া আসবে আল্লাহর আযাব হিসেবে এবং আকাশ থেকে প্রস্তরখণ্ড নিক্ষিপ্ত হতে থাকবে, যখন এই জমিনটা প্রকম্পিত হতে শুরু করবে, সেখানে মানুষ দিক বেদিক জ্ঞান হারিয়ে তারা পাগলের মতো ছুটে বেড়াবে, তখন বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী কেমন ছিল। তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছে। এরপরও যদি আমরা সতর্ক না হই, সাইরেন বেজে গেছে, তারপরে যদি আমরা আগের মতোই জীবন পরিচালনা করি, তাহলে বিপদ ঘনীভূত বড় ধরনের বিপদে পড়ে যেতে পারি। ঠিক না ঠিক? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সতর্ক বার্তার ব্যাপারে আমরা সচেতন হই, সতর্ক হই, না হলে কখন যেন আল্লাহর আযাব আমাদেরকে গ্রেফতার করবে, কখন এই পৃথিবীটা ওলটপালট হয়ে যায়, কখন এই জমিন আমাদের এখানে ধসে পড়ে, কখন আসমান থেকে প্রস্তর নিক্ষিপ্ত হতে শুরু করে, প্রচন্ড ঝড় ঝঞ্ঝায় আমরা তছনছ হয়ে যেতে পারি। আমাদের এই বিষয়ে সতর্ক হওয়া দরকার। অর্থাৎ আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর তাওহীদকে স্বীকৃতি প্রদান করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, সব ধরনের শিরক থেকে দূরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব ধরনের বিপদ আপদ এবং তার আযাব গজব থেকে হেফাজত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর আযাব আসার আগেই তওবা করে তার পথে ফিরে আসতে পারি, তার ইবাদত বন্দেগী করে আমাদের জীবনটা কাটিয়ে দিতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা আজকে আমরা বৃদ্ধি করতে চাই না, আজকে এখানেই ইনশাআল্লাহ তাআলা আগামীতে আল্লাহ চাইলে আবারও আমরা তাফসীর নিয়ে হাজির হব আগামী বৃহস্পতিবার। আপনারা আশা করি সকলেই উপস্থিত থাকবেন এবং অন্য ভাইদেরকেও আসার জন্য উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইরান। যে কারো কোনো প্রশ্ন আছে কিনা সংক্ষেপে দিয়ে শেষ করতে চাই। জি। যাদের এই আকীদা আল্লাহর প্রতি যে আল্লাহ শব্দের বিরাজমান রয়েছে, তারা নামাজ পড়ে, রোজা করে, জাকাত করে, তাদের কি অবস্থা? যারা বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছে, তাদেরকে জিজ্ঞাসা করতে হবে একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথা দ্বারা আপনার উদ্দেশ্য কি? আপনি কি এটা বিশ্বাস করেন যে আল্লাহর জাত বা সত্তা সব জায়গাতে আছে, নাকি আপনার কথার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ উপরেই রয়েছেন কিন্তু তার জ্ঞান, তার নিয়ন্ত্রণ, শক্তি, ক্ষমতা সর্বত্র বিরাজমান? এই দুইটার মধ্যে কোনটা
আপনার বিশ্বাসটা কোনটা? কেউ যদি বলে যে আল্লাহর জাত বা সত্তা সর্বত্র বিরাজমান, তাহলে সে কাফের। সে কাফের। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন যে কেউ যদি বলে যে আল্লাহ কোথায় আছে আমি জানি না, আরশে নাকি জমিনে, তাহলে সে কাফের। আরো বলেছেন আমি জানি না আরশ কোথায়, তা সেও কাফের। এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহুল আকবার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি এই আকীদার বিষয়টাকে তিনি উল্লেখ করেছেন আল ফিকহুল আকবার, মানে বড় ফিকহ। আমরা খালি ফিকা ফিকা করি, ফিকা মানে ওযু, গোসল, পাক পবিত্রতা, নামাজ, এগুলা। কিন্তু ইমাম আবু হানিফার কাছে বড় ফিকা ছিল হচ্ছে আকীদা। তার ফিকহুল আকবার, যেটা বাংলাদেশে শেখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এটা ব্যাখ্যা করেছেন, আল্লাহ তার প্রতি রহম করুন। এখানে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রিয় বন্ধুগণ, তার আবু হানিফার আকীদা হচ্ছে আল্লাহ তাআলা তিনি সাত আসমানের উপরে আরশে আজিমে রয়েছে। তো যারা বিশ্বাস করবে যে আল্লাহ তাআলা সব জায়গায় সত্তাগতভাবে বিরাজমান, সে কাফের। কিন্তু যদি বলে যে না আমি বিশ্বাস করি আল্লাহ সাত আসমানের উপরে রয়েছেন, কিন্তু তার জ্ঞান, প্রজ্ঞা, তার কুদরত সব জায়গায় আছে, তাহলে বলবো যে এই কথাটা বেদাতি কথা, যে আল্লাহ সর্বত্র বিরাজমান। কারণ হাদিস কোরআনে কোথাও এই কথা বলা হয় না আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র, আল্লাহু মাওজুদুন ফি কুল্লি মাকান, এই বাক্যটি কোন সালাফ থেকে বর্ণিত হয় নাই। এটা বেদাতি কথা একটা। তবে যদি তার উদ্দেশ্য হয় এটা যে আল্লাহর জ্ঞান, শক্তি সর্বত্র বিরাজমান, তাহলে আকীদা সঠিক। কিন্তু ওই কথাটা এভাবে বলা ঠিক হবে না যে আল্লাহ সর্বত্র বিরাজমান। বেদাতি কথা এটা। জি, আর কারো কিছু বলা আছে? জি, আমি মনে করি যে আল্লাহ তাআলা আরশ আজিমে আছে, কিন্তু আমরা যা কিছুই করি না কেন বা আমাদের মনের ভিতরে যা কিছু উদয় হোক না কেন, আল্লাহ তাআলা তিনি সবকিছু জানেন। সুন্দর সুন্দর, এইটাই হলো সঠিক কথা। এইটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সাত আসমানের উপরে রয়েছেন, তিনি সেখান থেকেই সবকিছু পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করছেন। জাযাকুমুল্লাহু খাইর। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।